হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও সালমা কুকিং হাউস থেকে আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু চিকেন ফ্রাই। এটা কিন্তু আমার বাইরে থেকে এই চিকেন ফ্রাইটা কিনে খাই, কিন্তু আসলে বাইরের চিকেন ফ্রাইটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। আশা করি আমার এই সহজ রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু খুবই সহজভাবে এবং সমস্ত উপকরণ আমার ঘরে থাকাই দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। চলুন আর কথা বাড়াবো না, এখন আমি মূল রেসিপিতে চলে যাব। সিপি চিকেন ফ্রাই বানাতে কিন্তু আমার লেগ পিস লাগবে প্রায় 6টা। আমি 3টা মুরগির লেগ পিস নিয়েছি, আর এটাকে আমি সুন্দরভাবে এরকমভাবে কেটে নিয়েছি আর ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমার কি কি উপকরণ লাগবে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা পরিষ্কার এরকম পাত্র নিয়েছি, আর এই পাত্রটার ভিতরে লেগ পিসটা দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা 1 চা চামচ করে 3 চা চামচ, দিয়ে দিব চিকেন ফ্রাইয়ের মশলা 1/2 চা চামচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চা চামচের মতো। আর যে পরিমাণ জাল খান ওই অনুযায়ী জালটা দিবেন। আমি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মশলার সাথে। চিকেন কিন্তু মাখানো হয়ে গেছে, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল অ্যাড করে দিব। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিব প্রায় 20 মিনিট। এই যে এখানে আমি কিন্তু একটা বাটি নিয়েছি, আর এই বাটির ভিতরে আমি 1 কাপ বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আর এই ময়দার সাথে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিব, দিয়ে দিব লবণ, দিয়ে দিব মশলা এলাচি দারচিনির গুঁড়া 1 চা চামচ, দিয়ে সবকিছু আমি এখন মিশিয়ে নিব। এখন কিন্তু আমার মিশানো হয়ে গেছে। এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি কাঁটা চামচ দিয়ে এভাবে। এখন আমার লেগ পিসটাকে ডিমের সাথে চুবিয়ে দিতে হবে। এভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নিব, নিয়ে এই ময়দাটার সাথে মিক্সড করে নিব। ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। তারপর আমি এই পানির ভিতরে চুবিয়ে নিব। আমি 2বার পানির সাথে মিশিয়ে নিব এটাকে। এই তো হয়ে গেছে আমার মিশানো। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এটাকে আমি এভাবেই সবগুলা লেগ পিস ময়দার সাথে মিশিয়ে নিব। এই যে দেখুন, আমার কিন্তু লেগ পিসগুলা ময়দার সাথে মিশানো হয়ে গেছে। এখন কিন্তু আমার ভাজার পালা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। এক এক করে আমি সব লেগ পিসটা অ্যাড করে দিব। এখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে আমি প্রায় 15 মিনিট বাজতে থাকবো আস্তে আস্তে, কারণ যদি আমি ফুল আছে বাজি কিন্তু আমার এই চিকেনটা ভাজা হবে না ভিতরে। এর জন্য আমার কম আছে 15 মিনিট বাজতে হবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর কালার করবো না, কারণ কি মুচমুচা হয়ে গেছে। কিন্তু আসলে আমরা যদি ঘরে বসে এই লেগ পিসগুলো এরকম করে বাচ্চাদেরকে ভেজে দেই, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর এটা কিন্তু বাসায় বানিয়ে খাওয়াতে পারলে বাচ্চাদের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য, কারণ বাইরে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না। এজন্য আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে বাইরের খাবার খাওয়াবেন না, ঘরে বসে কিন্তু এভাবে আমার মতো করে বাচ্চাদেরকে খাওয়াবেন। এখন আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
এই যে দেখুন আমার কিন্তু চিপি চিকেন ফ্রাই রেডি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ মজা। আপনারা কিন্তু চাইলেই আমার মতো করে এরকম করে এই ফ্রাইটা বাসায় বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা। দর্শক, আপনারা যদি বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে খাওয়ান, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। আর আপনারা যদি আমার এই সহজ সহজ রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।